আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ 3 শাবান, জুমাবার বা শুক্রবার অন্তত কষ্ট করে 3 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো 90 বছরের গুনাহ মাফ হবে, সকল অভাব অনটন আপনার পরিবার থেকে দূর হয়ে যাবে এবং মনের যে নেক আশাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আজ এই আমলের ওসিলায় পূরণ হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমলের নিয়তে দেখুন। শাবান মাসের গুরুত্ব ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, শাবান মাস হলো রামাদানের প্রস্তুতির একটি মাস। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, রোজা রাখতেন, দরুদ ও ইস্তেগফার পড়াকে বাড়িয়ে দিতেন। হাদিসে এসেছে শাবান এমন এক মাস যে মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে তুলে ধরা হয়। ভাবুন একবার, আপনার আমল যখন আল্লাহর দরবারে উঠছে, সেই আমলের সাথে যদি থাকে দরুদ শরীফের আমল, তাহলে আল্লাহ কি আপনার সেই আমলকে অবহেলা করতে পারেন? কখনোই না। তাই আমরা দরুদ পাঠপূর্বক আমল করার চেষ্টা করব। আর তাছাড়া আমরা জানি পবিত্র জুমাবার হলো, শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন। কারণ এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছেন এবং জান্নাতে প্রবেশ করা হয়েছেন এই দিনেই, এবং কিয়ামত অনুষ্ঠিত হবে এই দিনে। আর এই শুক্রবারেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, আমার উপর বেশি বেশি দরুদ পড়ো। কারণ এই শুক্রবারে পড়া দরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিশেষভাবে পৌঁছানো হয়। তাই আমরা দরুদের আমল বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এই পবিত্র জুমাবারে আমাদের গুনাহের জন্য মাপ চাইব, পরিবার সংসার রিজিকে বরকত চাইব, অভাব অনটন থেকে যাতে আল্লাহ দূর করে দেন, মনের নেক আশাগুলো তুলে ধরব। দরুদ এমন এক ইবাদত যেখানে আল্লাহ নিজেই দরুদ পাঠান, ফেরেশতারা দরুদ পাঠান, আর আমাদেরও আদেশ দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। আপনি যখন দরুদ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম জানেন, আপনার জন্য দোয়া করেন, কিয়ামতের ময়দানে চিনে নেন। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে বা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করেন না। তাই আমরা প্রথমেই অন্তত আজ পবিত্র শাবান মাসের জুমাবারে যখনই আমলটি করব, বিশেষ করে আসরের পর বা মাগরিবের পর যখনই সময় পাবো, বিশেষ করে যখন দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত আগে 11 বার দরুদের আমলটি করে নিব। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার আগে দরুদটি পড়ে নিব। তারপরে আমাদের কাজ হবে অন্তত 3 বার এই ছোট্ট দোয়ার আমলটি করা। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমি বাংলা উচ্চারণটি দেখাই দিচ্ছি। হে আমার রব, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুনের এই দোয়াটির কথা বলা হয়েছে। এই দোয়াটি আপনি অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে 2খানা হাত তুলে বলবেন, হে আল্লাহ, শাবান মাসের এই বরকতময় জুমাবারে আমরা যে দরুদ ও দোয়া পড়লাম, এর ওসিলায় আমাদের জানা অজানা সমস্ত গুনাহ মাফ করুন, আমাদের অভাব দূর করুন, আমাদের মনের বৈধ আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন, আমাদের রমজানের জন্য প্রস্তুত করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন, আমিন। এভাবে আপনারা দোয়া করবেন এবং যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা, কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় আপনারা ক্ষমা চাইবেন, গুনাহের জন্য মাপ চাইবেন, পরিবার সংসারে যাতে রিজিকে বরকত আসে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজই শুরু করুন, পরিবারকেও শেখান, অন্যদের কাছেও ভিডিওটি পৌঁছে দিন। হয়তো এই ছোট্ট দরুদের আমল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, ভিডিওটি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটি করার জন্য ভিডিওটি আমলের নিয়তে অর্থাৎ সাওয়াবের নিয়তে শেয়ার করে দিন। এবং নতুন এরকম আমলের ছোট ছোট ভিডিওগুলো আমরা যখনই দেব 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে, তখনই যেন আপনিও পেয়ে যান, দেখতে পান। তার জন্য অন্তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন তাদের যার যার মনে নেক আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।